আজকে আমাদের নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতির 9.1 এর পর্ব নাম্বার 13। তোমরা পর্ব 13 দেখার আগে পর্ব 12, 11, 10 এগুলো দেখে আসো। আর কোথাও যদি সমস্যা হয় তোমরা কমেন্ট বক্সে জানাও, সেটা আমরা সমাধান করে দিব ইনশাল্লাহ। এখন হচ্ছে ত্রিকোণমিতির উদাহরণ 8 নম্বর অঙ্কটা দেখো। 8 নম্বর উদাহরণ 8 বলছে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/2 প্লাস tan স্কয়ার থিটা সমান সমান 1। উত্তর 1 হতে হবে। এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডে কাজ করব, রাইট হ্যান্ড সাইডে 1 মিলাবো, ঠিক আছে কিনা? তাহলে আমরা অঙ্কটা শুরু করি। দেখো, তাহলে আমরা উদাহরণ 8 লেখা প্রয়োজন নেই, আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে লিখে শুরু করে দিই। লেফট হ্যান্ড সাইড 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 2 প্লাস tan স্কয়ার থিটা। এটা হচ্ছে আমাদের প্রশ্ন। দেখো, এখানে আমরা আগে বললাম এই যত ধরনের সূত্র করি না কেন সবাইকে আমাদের এক বাড়িতে নিয়ে আসতে হবে। 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 প্লাস tan স্কয়ার থিটা। tan সাইন দিয়ে মোটিভেট করি আমরা ট্যানে যাব, বা ট্যানকে আমরা মডিফাই করি কোথায় যেতে হবে? সাইন। তা আমরা আগে বললাম সাইন কস হচ্ছে আমাদের আশপাশে পাড়া প্রতিবেশী, এদেরকে আমরা মডিফাই করব না, এদেরকে যেভাবে আছে সেভাবে থাকবো। 1 আর 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। দেখো 1 এর 1, 2 এর 2, প্লাসের প্লাস। tan স্কয়ার থিটা, tan স্কয়ারের সূত্র আছে। tan স্কয়ারের সূত্র কি আছে? tan সমান আছে 1/cot, আবার tan সমান sin বাই cos। এখন tan সমান যদি 1/cot দাও তাহলে তোমার কি হবে? তাহলে আমাদের সাথে দিতে হবে এটা। কেন দিতে হবে? এখানে সাইনের একটা কি আছে, লিঙ্ক আছে। অবশ্যই tan এর সূত্র হবে কি sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। আবার বলি, দেখো যদি তোমরা বুঝতে অসুবিধা হয়, দেখতে অসুবিধা হয়, tan এর সূত্র হবে এটা, tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। তাহলে আমরা লিখতে পারি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। কিন্তু এর মাথাতে কি আছে? স্কয়ার আছে, আমরা এখানে স্কয়ার দিব, লাল রং দিয়ে দিতেছি যেন তোমরা বুঝো, ঠিক আছে কিনা? তারপরে দেখো আমরা সমাধান করি। তাহলে tan থিটা সমান কি sin থিটা বাই cos থিটা। এটাই কেন ব্যবহার করা হয়েছে? এখানে সাইনের একটা কি আছে, লিঙ্ক পাওয়া যায়, এই জন্য আমরা অঙ্কটা সমাধান করি। দেখো 1 এর 1, হ্যাঁ, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস, এই একটা রেখা টানলাম, উপর আছে 1, ঠিক আছে কিনা? এখন হচ্ছে এই যে এখানে ভগ্নাংশের, এই ভগ্নাংশের কি আছে, 1 আছে। তো 1 এবং কসের লসাগু কি হবে? অবশ্যই লসাগু cos হবে। 1 আর কসের লসাগু হবে কি cos, মাথার পে স্কয়ার আছে, cos স্কয়ার থিটা, ঠিক আছে কিনা? এর নিচে কিছু আছে কিনা? নাই, 1 এর ভ্যালু নাই। 1 এর ভ্যালু না থাকলে কি হবে? এই 2 সাথে 1 এ কি হবে, গুণ হবে। 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা প্লাসের প্লাস, ঠিক আছে? এই কসে কসে মিল আছে না? কসে কসে যদি মিলি যায় এটা বাদ, আর কি থাকছে এখানে? লবে সাইন, সাইন স্কয়ার থিটা, ঠিক আছে কিনা? তাহলে আমার এই প্রথম পর্বের মধ্যে কোনো কাজ আছে কিনা? কাজ নেই। তাহলে আমরা এই প্রথম পর্ব যেভাবে সেভাবে লিখবো, 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। দোতলা অঙ্ক সিস্টেম, এখানে একটা মানে দোতলা হয়ে গেছে। দোতলা অঙ্ক সিস্টেম হচ্ছে কি, উপর তলা ঠিক থাকবে, উপরে হচ্ছে 1 ঠিক থাকবে, ঠিক থাকলে কস আছে কোথায়? নিচে। নিচের লোকটা কোথায় হবে? উপরে। আর ওইটা উপরেটা কোথায় হবে? নিচে। 2 কি cos স্কয়ার থিটা প্লাস কি সাইন স্কয়ার থিটা। বুঝা গেছে কিনা? দেখো 1, 2 সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। এখন হচ্ছে দেখো উপরে আছে কি cos স্কয়ার থিটা। এখন আমাদের এই যে এখানে লসাগু মিলতে হবে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে সাইন লাগবে আমাদের, তো এখানে সাইন এটা প্রয়োজন আমাদের। তাহলে 2 এর 2 cos স্কয়ারের সূত্র হয়, তোমাদেরকে আমি শিখেছিলাম cos স্কয়ারের সূত্র। দেখো শিখছো তোমরা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি শিখছো? 1। এখন আমার কি লাগবে? cos স্কয়ার সূত্র গুণ, তো cos স্কয়ার রেখে দাও। cos স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। লেখা যায় কিনা? এই সূত্র পৃথিবীতে সবার নাম বলে দিতে পারো,
তোমার বন্ধু বান্ধব নাম ভুলে যাও, কিন্তু সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা সমান 1, এখান থেকে দুটো সূত্র বের হয়, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে আমরা কার সূত্র করবো স্যার? আমরা এখানে কজ স্কয়ার সূত্র করতে পারি, সাইন স্কয়ার করবো, কিন্তু সাইন স্কয়ার করবো না কেন? আমাদের এখানে সাইন প্রয়োজন। তাহলে আমরা কজকে কি করবো? মডিফাই করবো। কজ স্কয়ার সমান লিখতে পারি কি 1 মাইনাস কি সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস সাইন স্কয়ার থিটা সাইন স্কয়ার থিটা। বুঝে গেছে নি? দেখো 1 এর 1 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস উপরে আছে কি কজ স্কয়ার থিটা। এই দুই দিয়ে লোকে গুণ করবো, টাচ করবো, 2 একে 2, এই 2 দিয়ে টাচ করবো, কি হবে 2 সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস সাইন স্কয়ার থিটাকে সাইন স্কয়ার থিটা যেভাবে সেভাবে। একটু বুঝে গেছে কিনা? দেখো এই ভদ্রলোক যেভাবে সেভাবে থাকবে, কারণ ওর সাথে ওরে সাক্ষী রাখি আমরা এটাকে ওর সাথে তুলনা করবো, এই জন্য এটা রেখে দিতেছি। পৃথিবীতে যে কোনো জিনিস একটা না একজনের সাথে সাক্ষী মিলাইতে হয়, একজন সাপেক্ষে চলতে হয়। তাহলে 1 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা প্লাসের প্লাস। দেখো এটা টাকার অ্যামাউন্ট, টাকা পরিষ্কার টাকা, এই টাকার সাথে কারো লিঙ্ক আছে? মানে তুমি বলবো স্যার এখানে তো টাকা আছে, ওটা তো এটা একটার সাথে সম্পর্ক আছে, সাইনের সাথে সম্পর্ক, ও টাকা না, এই যে টাকা পরিপূর্ণ টাকা, এখানে কোথাও এরকম টাকা নেই, মানে দুইয়ের মানে সংখ্যার গুণিতক নেই, সংখ্যা নেই, আছে কিনা? এই কি 2 সাইন স্কয়ার, এখানে সাইন কয়টা আছে? 2টা, এখানে সাইন কয়টা আছে? একটা। 2টা সাইন থেকে একটা সাইন বাদ যাবে, মানে প্লাসটা যাবে, তাহলে মাইনাস কয়টা থাকবে? একটা সাইন স্কয়ার থিটা। বুঝো না মনে হয়? দেখো আবার বুঝো, এখানে 2টা ঘড়ি, মেনে 2টা ঘড়ি থেকে একটা ঘড়ি হারানো গেছে, আর থাকবে একটা ঘড়ি। বুঝছো কিনা? উপর আছে কি কজ স্কয়ার থিটা। তা আমরা লিখতে পারি এখানে লসাগু হবে। লসাগু কেমনে বুঝছেন স্যার? কারণ নিচে হওয়ার 2টা একসাথে হয়ে গেছে, আমরা তুলনা করেছি। 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা, এই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা 2 মাইনাস সাইন স্কয়ার থিটা মিল। তাহলে আমরা হর যদি মিলি যায় তাহলে লবের দিকে তাকাবো। লব কত আছে আমাদের? 1 আছে, 1 প্লাসের প্লাস, আর 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ব্যান হয়ে গেছে, আর থাকলো কি কজ স্কয়ার থিটা। একটু বুঝে গেছে কিনা? দেখো না বুঝলে বলো, কমেন্ট বক্সে জানাও। তাহলে আমরা কোথাও যদি সমস্যা সেটা বলো। এখন আমরা এখান থেকে যাব। এখানে হচ্ছে দেখো, তাহলে আমরা লিখতে পারি কি আছে আমাদের? দেখো এনএসি 2 মাইনাস সাইন স্কয়ার থিটা যেগুলো আছে এভাবে লিখতেছি, 2 মাইনাস কি সাইন স্কয়ার থিটা, ঠিক আছে কিনা? আর এখানে উপর আছে কি 1 প্লাস কজ স্কয়ার থিটা, তাহলে আমি 1 যেভাবে সেভাবে লিখলাম, প্লাসে প্লাস এই কজ স্কয়ার সমান কি লিখতে পারি? তোমরা শিখেছিলাম কজ স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার। ভাইয়া কেমনে জানেন এখানে এই সূত্রটা এখানে হবে, কেন এখানে হবে? তাকে হচ্ছে আমাদের উত্তর 1 মিলাতে হবে। তাহলে আমার এই যে এখানে যে কজ স্কয়ার আছে, কজ স্কয়ার আমার প্রয়োজন নেই, কারণ আমার নিচে আছে কি সাইন স্কয়ার। তাহলে কজ স্কয়ারকে আমি মডিফাই করে কি নিয়ে আসবো? সাইন। তাহলে কজ স্কয়ার সমান লিখতে পারি কি 1 মাইনাস সাইন স্কয়ার, লিখতে পারি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটা বুঝা গেছে কিনা? দেখো 2 এর 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এটা 1 এটা কি পজিটিভ, এই 1 এটা কি পজিটিভ, তো কয়টা হয়েছে মোট? 2টা মাইনাস আছে কি সাইন স্কয়ার থিটা। এটা একটা বক্স করো, এটা একটা বক্স করো, এই রাশি পাবেন, যার কেউ না তার এক আল্লাহ আছে রাইট হ্যান্ড সাইড। বুঝে গেছে কিনা? এখন হচ্ছে আমরা আরেকটা অঙ্ক করি। এই অঙ্কটা বুঝিয়ে থাকলে তোমরা কমেন্ট বক্সে জানাও, আর কোথাও যদি সমস্যা হয় সেটা বলো। এখন আমরা অঙ্ক করব উদাহরণ নাম্বার 11। এই অঙ্কটা পরীক্ষা অনেক বেশি আসে, এটাকে আমি স্টার দিয়ে রাখবো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা এসএসসি পরীক্ষাতে অবশ্যই এটা দিয়ে সৃজনশীল আকারে ধারণ করে। এখন অঙ্ক নাম্বার হচ্ছে 11। তোমরা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে খেয়াল করো। উদাহরণ 11, এখানে কি বলছে দেখো, প্রশ্নটা বুঝ আগে। tan a প্লাস sin a সমান কি দিছে? a। tan a মাইনাস sin a সমান কি দিছে? b। তো আমি যা দিছে তাই আমি দেওয়া আছে করে লিখতেছি। দেখো না বুঝলে সেটা কমেন্ট বক্সে জানাও। দেওয়া আছে, বলো tan a প্লাস sin a ইকাল টু a, তারপর কি দিছে? tan a মাইনাস sin a ইকাল টু কি b। আমাকে বলছে এই যে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 4 √ab।
আমাকে এটা প্রমাণ করতে হবে, যে কোনো বিনিময় হোক এ স্কয়ার মাইনাস, তাহলে আমি যে অঙ্কের মধ্যে আনসার দিয়ে দিচ্ছি সেই অঙ্ক আমরা বাম পক্ষ দিয়ে শুরু করব, বা লেফট হ্যান্ড সাইড দিয়ে। ওকে, লেফট হ্যান্ড সাইড কি লিখতে পারি আমরা? এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। তুমি বলো এ এর মান কত? এর মান এখানে আছে, এর মানটা পুরোপুরি লিখে নাও। তাহলে লিখতে পারি আমরা কি tan a প্লাস কি sin a ব্র্যাকেট মাথার কি আছে স্কয়ার মাইনাসের মাইনাস, বির মান কত তুমি বলো? tan a মাইনাস কি sin a হোল স্কয়ার। বুঝা গেছে কিনা? দেখো এটারে আমরা একটা সূত্রকে এই আমার আনসারের মধ্যে কি হতে হবে? আনসারের মধ্যে 4√ab হইতে হবে। কি হতে হবে? 4√ab। এখন 4√ab একটা সূত্র আছে, দেখো এই সেটা বীজগণিত একটা সূত্র লিখতে পারি আমরা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 4ab। তাহলে আমার সেম সূত্র, a যেখানে a সেখানে tan a, যেখানে b সেখানে কি sin a। তাহলে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান কি, সূত্র কি হবে? 4ab, 4a কি b। আর ধরো তুমি সূত্রটা ভুলে গেছো, ভুলে যাওয়ার সমস্যা নাই, এখানে কি চাইছে এরা? এখানে চাইছে 4√ab না? তাহলে সূত্র ভুলে গেলে মাথায় রাখবা এখানে 4 এই যে 4 এর দিকে তাকালে ও এখানে তো 4ab সূত্র হবে। তোমার উদ্দীপকের মধ্যে বা প্রশ্নের মধ্যে আনসার হতে 4 আছে, একটু স্মরণ তো এখান থেকে আসে, এটা তো 4ab সূত্র। আচ্ছা, এই যে 4 দিলাম আনসারের সাথে অনেকটা 4 মিলিয়ে গেল, ঠিক আছে কিনা? 4 এর 4 দেখো, এই 4 তো 4 দিলাম, 4 কোথা থেকে আসছে? সূত্র থেকে আসছে। তো এখানে তুমি যদি কেউ যদি সাইড নোটে লিখতে পারো কিভাবে লিখবা? a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান 4ab। এটা লিখলে লেখো, কোনো সমস্যা নেই, এখান থেকে আসছে। আনসারে 4 হয়ে গেছে, এই 4টাকে ডিস্টার্ব দেওয়ার দরকার নেই। এখন কি লিখবা আমাদের? রুট ওভার। তা আমি লম্বা করে কিক মারলাম, এক বড় ধরনের রুট দিলাম। তো রুট দেওয়া এটা একটা অন্যায়। রুট মানে কি কারণে রুট দিছি? একটা লোকের রুট যেখানে রুট আবার থাকবে সেখানে স্কয়ার দিতে হবে। তাহলে আমি এই স্কয়ার এখানে দিলাম আর সাইন স্কয়ার দিলাম, তাহলে একটা লোককে আমি খুব সম্মান করলাম আবার অপমান করলাম। রুট আবার কি সম্মান করে নিয়ে আসছি, তাকে আবার স্কয়ার দিয়ে ব্যান করে দিলাম। অতএব স্কয়ার রুটে ব্যান কাটাকাটিগুলো আর কিছু থাকে না, আগের সাবেক অবস্থানটা আছে। কথা বুঝে গেছে কিনা? কেন রুট আবার নিয়ে আসছি? কারণ আমার আনসারের মধ্যে রুট আবার লাগবে না, বুঝি নাই? তাহলে 4 তাহলে আমার এই যে আনসারের মধ্যে 4 এটা লাগবে, তাহলে এই 4টাকে নিয়ে আমি কোনো সমস্যা করব না। 4 ও 4 রুট ওভার। আচ্ছা, এখানে আমার সূত্র কি লিখবো? tan, আমার এই যে ab লিখবো, a মানে কোথা থেকে আসছে? আমার লিখবো উত্তরে ab মানে tan a প্লাস sin a, tan a প্লাস sin a আছে। তবে আমরা tan যেভাবে আছে এভাবে থাকবে, কারণ আমরা শিখছিলাম sin স্কয়ার একটা সূত্র শিখছিলাম sin স্কয়ার সমান কি, দেখো এখানে আছে এই যে লাল, sin স্কয়ার সমান কি লিখতে পারি? sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস কি cos স্কয়ার থিটা। তোমরা আবার বলতেছি, বারবার বলতেছি, এই সূত্রগুলো তোমরা ভালো করে মুখস্থ করে নিবা। sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার। তাহলে আমি লিখতে পারি sin স্কয়ার থিটা সমান কি লিখতে পারি? 1 মাইনাস কি cos স্কয়ার থিটা। একটু বুঝা গেছে কিনা? সমান সমান 4 এর 4 রুট ওভার। এটা টাচ করো, tan স্কয়ার একে tan স্কয়ার। এটা তোমার যেই পড়াতেছে উনি, ওনাকে ভাবো এটা হচ্ছে তুমি, এটা হচ্ছে তোমার ছোট বোন। ওরে দিয়ে এটা পড়াইতেছি tan স্কয়ার একে tan স্কয়ার মাইনাসের মাইনাস, তোমার শিক্ষক আর তোমার ছোট বোন মানে দুই বা ছোট ভাইকে পড়াইতেছে tan স্কয়ার কি tan স্কয়ার a ইন্টু কি cos স্কয়ার a। অনেকে এখান দিয়ে বুঝে না। আবার দেখো tan স্কয়ার একে tan স্কয়ার মাইনাসের মাইনাস, এ tan দিয়ে এর গুণ করো। এখানে যদি 5 টাকা থাকতো, এখানে যদি 6 টাকা 2 টাকা থাকতো, 5 দুগুণে 10 হইতো। তো এখানে তো টাকা না, তাহলে না থাকলে কি করবো? দুজনে পাশাপাশি বসে যাবো। বুঝে গেছে কিনা? তো বুঝলে দেখো আমরা পরবর্তী দেখো এই যে তাহলে আমাদের এখানে কি আছে? আমাদের এখানে আছে 4 এর 4 দেখো সমান সমান 4। হ্যাঁ, এই রুট ওভার, বিশাল একটা আকার একটা রুট ওভার দিলাম। তারপর আছে কি আমাদের এখানে? আমাদের এখানে আছে tan স্কয়ার, আমি দিলাম tan স্কয়ার a মাইনাসের মাইনাস। আর আমার এখানে আছে কি tan স্কয়ার cos স্কয়ার। দেখো এইখানে পাশের দিকে কি আছে? cos স্কয়ার আছে। তো স্যার cos স্কয়ার লিখলেন, tan লিখলেন, tan এখানে সূত্র একটা হয়, tan সমান আমরা জানি tan এর সূত্র এখানে আমরা দেখাইতে পারি tan সমান sin বাই cos, tan সমান 1 বাই cot। তো স্যার কোনটা হবে? কারণ তুমি দেখো তোমার পাশের বন্ধু, তোমার পাশের বন্ধু কি আছে? cos আছে। তাহলে তুমি অবশ্যই এই tan এটাকে লিখতে পারো কি sin বাই cos। কি লিখবা এখানে? tan সমান কি লিখবা? sin বাই
কস এ এ মাথাতে স্কয়ার আছে, কারণ হচ্ছে এখানে স্কয়ার আছে তো এই জন্য স্কয়ার আছে। এখন tan সমান 1/cot দিলে কি মিলবে ওর সাথে? মানে যেখানে যে কথা বলার দরকার ওইখানে ওই কথা বলবা, ঠিক আছে কিনা? তুমি মৃত ব্যক্তি বাড়িতে আসছো, যদি হাসাহাসি করো হবে কিনা? মৃত ব্যক্তি বাড়িতে আসলে তোমাকে মনটাকে নার্ভাস ভাবে রাখতে হবে, কারণ সেখানে শোকে শোকাহত, ঠিক আছে কিনা? তো যেখানে অতএব বলা যাচ্ছে যে যেখানে যে সূত্র মিলে যে কথা বলতে হবে সেখানে ওই কথা বলবা। তো পরের 4 tan স্কয়ারে tan স্কয়ার, এই cos স্কয়ারে cos স্কয়ার মাইনাস এ মাইনাস এই যে sin স্কয়ার এ, এটা বোঝা গেছে কিনা? 4 রুট ওভার, এটা সূত্র কি? এটাকে এ ধরো, এটাকে কি ধরো? বি ধরো, এ স্কয়ার মাইনাস কি বি স্কয়ার। আর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র যদি তুমি নাই পারো ক্লাস 9 10 ওঠার তো মানেই হয় না। এটা সূত্র হবে কি একবার প্লাস কি একবার মাইনাস। অনেকে এই সূত্র যদি নাই পারো তুমি শিখে নাও ক্লাস 6 এর ছেলেমেয়েদের থেকে, একবার প্লাস একবার কি মাইনাস, ঠিক আছে? 4 এই যে tan a প্লাস sin a, আমি শিখছি tan a প্লাস sin a, এই যে tan a প্লাস sin a সমান কি লিখতে পারি? a। tan a মাইনাস sin a সমান কি লিখতে পারি? b। পাও, আমাদের আনসারটা হয়ে গেছে রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে কিনা? এখন যদি অঙ্কটা তোমরা বুঝিয়ে থাকো তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখাই। সেটা হচ্ছে অঙ্ক নাম্বার, আমরা এই যে ত্রিকোণমিতির 9.1 এই কাজ 183 পৃষ্ঠার একটা কাজ আমাদেরকে দেওয়া হয়েছে। cot a4 মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কি 1। প্রমাণ করো যে cos 4a প্লাস cos স্কয়ার a ইকুয়াল টু কি 1। তাহলে আমরা এই দেওয়া আছে দিয়ে কাজ করব। এই কাজ করতে করতে একদিন দেখবা টুমোরো বা আজকেই আমরা কিছুক্ষণ পরে এটা প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? তা আমরা দেওয়া আছে করে লিখি। এই অঙ্কটা অনেকে স্কিপ করে, কারণ হচ্ছে কাজের অঙ্কগুলো করে না। পরীক্ষায় কিন্তু উদ্দীপক সৃজনশীল হয়ে যায় কাজ দিয়ে। দেখো অঙ্কটা বুঝো, আমরা লিখতে পারি দেওয়া আছে cot 4a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল টু কি 1, ঠিক আছে কিনা? তারপর হচ্ছে আমরা এই যে বড় ফিগারটা রেখে দাও, cot 4a ইকুয়াল টু লিখতে পারি কি 1 মাইনাস আছে কি হবে প্লাস কি cot স্কয়ার a লিখছি, বা এখানে বা দিতে হবে, বা cot 4a ইকুয়াল টু আমরা শিখছিলাম স্যার দেখেন, আমরা শিখছিলাম কি cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই যে আমাদের পর্ব নাম্বার 2 এর পর্বে আমরা এই সব প্রমাণগুলোকে দেখাইছিলাম। তাহলে আমাদের cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান কি শিখেছিলাম 1। cosec স্কয়ার থিটা রেখে দাও, cosec স্কয়ার থিটা রেখে দিলে কি হবে? এটা 1, এটা মাইনাস এদিকে হবে কি প্লাস কি হবে cot স্কয়ার থিটা। তাহলে cosec স্কয়ার থিটা বিনিময় লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা। তাহলে 1 প্লাস cot স্কয়ার থিটার বিনিময় কি লিখতে পারি? cosec স্কয়ার থিটা। দেখো এই সূত্রগুলা তুমি তোমার বান্ধবীকে ভুলে যাও, বন্ধুকে ভুলে যাও, তবে জানো এই সূত্রটাকে না ভুলো, ঠিক আছে কিনা? আচ্ছা যাক, তাহলে আমরা 1 প্লাস cot স্কয়ার সমান লিখতে পারি কি cosec স্কয়ার থিটা, এখান থেকে আসছে। এখন আমার কি প্রয়োজন? আমার লাগবে cos লাগবে, আমার আছে কি? আমার লাগবে কি cos, আমার আছে কি cot। cotকে যদি মডিফাই করা যায় কিনা, cot সমান লিখতে পারি নাকি cos বাই sin লেখা যায় কিনা, cos বাই sin, ওই যে সূত্র বেশি বেশি ইম্পর্টেন্ট। স্যার আপনি এই সূত্র কেন করবেন? স্যার আপনি এখানে দেখো cosec সূত্র একটাই, cosec সমান কি 1 বাই sin স্কয়ার এ, এখানে স্কয়ার মানে এখানে স্কয়ার আছে, এখানে স্কয়ার, এখানে 4 এখানে 4। এখন স্যার cot সমান তো 1 বাই tan হয়, কিন্তু ওই যে cosec সমান 1 বাই sin ওর সাথে লিংক পাওয়ার জন্য, বুঝে গেছে? আর এ sin এখানে sin কয়টা? দুইটা, এখানে sin কয়টা? 4টা। তো দুইটা কাটাকাটি দেখবো, একটা গোলাগুলি করতেছে, এখানে আর কয়টা থাকবো? দুইটা, কারণ এর লগে যুদ্ধ হইতেছে নেছে, মানে নিচের লগে নিচে সম্পর্ক হয়, উপরের লগে চোখের ইশারা ভালোবাসা হয়। এখানে চোখের ইশারা হয় না, এখানে নিচে দিয়ে মানে ইশারা হয়েছে। তাহলে নিচে আমাদের কিছু একটা সম্পর্ক হয়ে গেছে, এই দুজনের মধ্যে একটা গন্ডগোল বাড়ছে, এই জন্য কাটাকাটি গেছে। তাই এখানে নিচে আর কিছু নাই, 1 আর উপরে কি থাকলো cos 4a, বুঝা গেছে কিনা? এখন হচ্ছে যে আমাদের যে 8 গুণন, আমার কি দরকার? আমার দরকার cos 4a। ওয়াও, cos 4 তো এই যে ওয়াও
পাওয়া গেছে cos 4 এ যেটা প্রয়োজন আমরা ওইটা আগে গুণ করব। তাহলে cos 4 একে কি cos 4 এ সমান সমান, আর এখান দিয়ে sin স্কয়ার একে কি sin স্কয়ার। এটা বোঝা গেছে কিনা? তো এখন তো আমার cos 4 চলে আসছে, এটা তো ডিস্টার্ব দিব প্রয়োজন আছে কিনা? ও ভদ্রলোক যেভাবে সেভাবে থাকুক, ডিস্টার্ব দিব ওরে। cos 4 এ সমান সমান sin স্কয়ার সমান কি শিখছিলাম আমরা sin স্কয়ার সমান শিখছিলাম এই যে sin স্কয়ার থিটা সমান কি শিখছিলাম 1 মাইনাস, তাহলে আমরা লিখতে পারি sin স্কয়ার সমান লিখতে পারি 1 মাইনাস কি cos স্কয়ার a। বুঝা গেছে কিনা? এখন আমাদের আনসার কি প্রয়োজন cos 4 এ, সুতরাং cos 4 তো আছে আমাদের, cos 4 এ আছে। এই ভদ্রলোক এটা মাইনাসে দিলে কি হবে প্লাস cos স্কয়ার a সমান সমান কি 1, প্রমাণিত। বুঝা গেছে কিনা? যদি তোমরা এই অঙ্কটা বুঝিয়ে থাকো, আমরা এই সেম ভাবে কাজে আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা এখন সমাধান করে দিই। আর তোমরা যদি অঙ্কগুলো যদি না বুঝো কমেন্ট বক্সে জানাও, কোথাও কি সমস্যা থাকলে সেটা বলো, আমরা ইনশাআল্লাহ সেটা চেষ্টা করব সমাধান করার জন্য। এখন এই যে ত্রিকোণমিতি 9.1 এর এই 183 নম্বর পেজে কাজ হচ্ছে তোমার খ। দেখো অঙ্কটা আমরা এটা সমাধান করি। এখানে বলছে কি দেখো, sin টু দি পাওয়ার 4 a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে tan টু দি পাওয়ার 4 a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কি 1। এখন সেটা আমরা প্রমাণ করব। দেখো দেওয়া আছে কি লিখি, একটু ভিডিওটা হচ্ছে অনেক কাছে মনে হয় স্যার এত বড় ভিডিও আমরা স্যার দেখতে বিরক্ত, স্যার একটু কষ্ট করেন স্যার, কষ্ট করলে লাইফ জীবন থেমে থাকবে না, জীবন সামনের দিকে এগিয়ে যাবে। ভয় না দেখি ভয়কে জয় করো, sin টু দি পাওয়ার 4 a প্লাস sin স্কয়ার a ইকুয়াল টু 1, আমরা এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। সবাই আমার পাশে থাকো। তাইলে আমরা লিখতে পারি, আমরা আগের অঙ্ক যে অঙ্কটা করছিলাম এই অঙ্কের মতনই করব। sin টু দি পাওয়ার 4 বড়টা, এই ভদ্রলোকটা বড় পাওয়ার তো এটাই রেখে দাও, এই সমান সমানের পরে কি আছে 1, এটা কি প্লাস, এদিকে দিলে কি হবে মাইনাস sin স্কয়ার a, বা sin টু দি পাওয়ার 4 a 1 মাইনাস sin স্কয়ার সমান কি শিখছিলাম 1 মাইনাস sin স্কয়ার। দেখো এই সূত্রগুলো করলাম না, বারবার তোমাকে ডিস্টার্ব দিবে। পৃথিবীতে তোমার বন্ধুর কথা ভুলে যাও, যেন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এটা যেন না ভুলো। তাহলে cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার সমান কি cos স্কয়ার সমান কি 1 মাইনাস sin স্কয়ার, কোন সময় কোনটা লাগে জানা সেটা বলা যায় না। তাহলে 1 মাইনাস sin স্কয়ার বিনিময়ে লিখবো কি cos স্কয়ার থিটা, তাই আমরা লিখতে পারি কি cos স্কয়ার থিটা। এটা বুঝে গেছে কিনা? এখন দেখো, এখন হচ্ছে আমরা tan 4 প্রয়োজন, tan 4 এখন কি কাজ করলে tan নিয়ে আসা যায়, কি কাজ করলে tan আনা যায়? এই যে sin এর পিছনে যদি আমরা cos 4 দিই, cos 4 a, আর এটা হচ্ছে আমাদের আগের জিনিস sin 4 a, তাইলে আমি উভয়কে cos 4 দ্বারা ভাগ করব। স্যার আপনি কেমনে বুঝছেন এটা cos 4 দ্বারা ভাগ করবেন? কারণ আমরা জানি sin বাই cos মানে হচ্ছে কি, sin বাই cos মানেটাই হচ্ছে কি tan। আমরা শিখছিলাম sin বাই cos থাকলে tan হবে, তো এখানে 4 এই জন্য 4 দিছি, এই জন্য উভয়কে cos 4 দ্বারা কি করলাম ভাগ করছি, কারণ হচ্ছে আমার টার্গেট কি tan 4 নিয়ে আসতে হবে। তাহলে আমি লিখতে পারি এই sin বাই cos মানে কি tan 4 a ইকুয়াল টু, এটা একটা কাটা গেছে, উপরে কয়টা আছে দুইটা, নিচে কয়টা আছে 4টা, তাহলে কয়টা থাকবে এখানে নিচে আরো 2টা থাকলো, cos স্কয়ার কি না cos স্কয়ার কি a। দেখো তাহলে আমার এই আলহামদুলিল্লাহ আমার tan 4 নিয়ে আসছি, tan 4 নিয়ে আসা মানে আমার অনেকটা শিওর হয়ে গেছি। তাহলে আমরা tan 4 দেখো tan 4 a সমান সমান, তাহলে 1 বাই cos কি খাইলে cos দিব, ও সেটা তো পুরানো কথাগুলো sec স্কয়ার a, sec স্কয়ার 1 বাই cos মানে sec আর sec স্কয়ার a। এখন আমাদের উদ্দেশ্য একটাই, tan 4 তো আমাদের হয়ে গেছে, তার tan 4 নিয়ে আমাদের কোনো অভিযোগ নেই, tan 4 a ইকুয়াল টু, আর sec স্কয়ার আমরা শিখছিলাম, sec স্কয়ার সূত্র শিখছিলাম কি স্যার দেখেন, আপনারা মনে হয় বারবার মনে ডিস্টার্ব মনে হয় যে স্যার এতগুলো সূত্র শিখলে মানুষ বাঁচে কিভাবে? ভাই তুমি তো ছাত্র, তোমাকে পড়তে হবে। আমরা শিখছিলাম sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আমার এখানে কি আছে sec আছে, তো sec রেখে দাও, sec রেখে দিলে কি sec স্কয়ার থিটা সমান কি লিখতে পারি 1, এদিকে মাইনাস আছে প্লাস tan স্কয়ার থিটা। তাহলে আমি sec স্কয়ার থিটার এগেনস্টে কি লিখতে পারি
1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে sec স্কয়ার থিটা এখানে লিখতে পারি 1 প্লাস কি tan স্কয়ার থিটা। তাহলে আমার আনসারে কি প্রয়োজন? আমার আনসার হচ্ছে tan টু দি পাওয়ার 4। সুতরাং আমরা tan টু দি পাওয়ার 4 আমার আগে থেকে আছে, আর এটা আছে কি প্লাস, এদিকে নিয়ে আসলে কি হবে মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু কি 1। এটা হচ্ছে প্রমাণিত প্রুফ। তো তোমরা যদি অঙ্কটা বুঝিয়ে থাকো, অঙ্কগুলো বুঝিয়ে থাকলে কমেন্ট করো, কমেন্ট করলে সেটা আমরা কোথাও যদি সমস্যা থাকে সেটা সমাধান করব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।